ওনাকে ওখানে শুয়ে দিন, তুমি ভেবে এসে ওনাকে ওখানটা শুয়ে দিন, তোমার এই দিকটা শুয়ে দিলে ওই দিকটা আগে না পাক দিলে হবে না। ওটা চেপে দিন না, ওটা চেপে দিন, উনি না হয়ে হয়ে যাবে, তুমি না শুয়ে দিলে হবে না, পরে আগে বোধ করে ওদিকে পলিথিনের কোনো ব্যবস্থা আছে কি? মাসে বলতে নিয়ে আসো, ওই যে আরেকটা রেখেছি দেখো, ওই দিকটা আগে বস্তা দিয়ে দেন। কাছাকাছি তুলো বড় করে। লাল ভাপে এসে গেছে। অনেকটা পুরনো গেছে, অনেকটা। এই মাংস হিসেবে পুরনো হয়ে গেছে। ধরুন আসিতে টাক দেখা গেছিল কালকে দিকে, টাকগুলো পুরনো হয়েছে। এইটা পুরো গেছে, মাংস পুরো গেছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই আমরা, হচ্ছে 8 দিনের জন্য সুন্দরবনে নৌকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, মাছ ধরি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন একটা খুব ওয়েদার খারাপ হয়, ওয়েদার খারাপ হলে সুন্দরবনের যে সরু সরু খাল আছে, খালে ঢুকে যাই। আমরা সব জেলে পাটিরা বলি ওই খালটার নাম হচ্ছে ধুবনির খাল। ধুবনির খালে ঢুকে সন্ধ্যের সময় গ্যারাবি করেছি আকাশে মেঘ দেখে, আর আমার সেদিন গায়ে খুব জ্বর ছিল, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে আমার সাথীরা চিৎকার চেঁচামেচি করে, আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমি জ্ঞানহারা হয়ে গেছি। মাথার পেছনটা দেখো, পিছনে পেলে সব ফাটি দিয়েছিল সব। আমার এই সাইড চামড়া কেটে লাগানো মাথায়, এই চামড়া মাথায়, এই লাগানো মাথায় লাগানো। আমার পিঠে নাকে বাঘের নখ লেগেছিল, আর পিঠে একটা নখের দাগ আছে। কোনো সহদেব ব্যক্তি যদি আমার দান করে তাহলে আমি বেঁচে যাবো জীবনের মতো। আমার বাবার যা জমি জায়গা ছিল সব বিক্রি হয়ে গেছে, 28 লক্ষ টাকা খরচ করেছে, 7 বিঘে জায়গা বিক্রি হয়ে গেছে। আমার তো কিচ্ছু নেই, এখন একটা অপারেশন সার্জারি বাকি আছে, এই জায়গাটা খুলে এখানটা খুলিনি, নরম আছে। এইখানটা সার্জারি করতে হবে, ডাক্তার বলছে প্লাস্টিক সার্জারি।